অনেক আপুরই রিকোয়েস্ট ছিল শনপাপড়ির ফুল রেসিপিটা দেওয়ার জন্য। আজকে শনপাপড়ির ফুল রেসিপিটা নিয়ে চলে আসলাম। সকল টিপস যদি ফলো করা হয় তাহলে কিন্তু শনপাপড়িটা একদম পারফেক্ট হবে। প্রথমে একটা প্যানে আমি 1 কাপ ময়দা দিয়েছি, আর তারপর এখানে দিয়ে দিলাম ঘি। ঘিটা কিন্তু দিতেই হবে। আর ময়দার পরিমাণটা আমি এখানে 1 কাপ নিয়েছি। চিনির পরিমাণটা কিন্তু ময়দার পরিমাণের সমানই নিতে হবে। চিনিটাও কিন্তু আমি 1 কাপে নিব। ঘির সাথে নেড়ে চেড়ে খুব ভালোভাবে ময়দাটাকে মিশিয়ে ভেজে নিতে হবে। যখন খুব সুন্দর একটা স্মেল বের হবে তখন কিন্তু এটাকে নামিয়ে ফেলতে হবে। আর ঘির পরিমাণটা কিন্তু তোমরা এখানে একটু বাড়িয়েও দিতে পারো। আমি এখানে প্রায় 1.5 চামচের মতো দিয়েছি। ঘিটাকে কিন্তু খুব ভালোভাবে ময়দার সাথে মিশিয়ে ভেজে নিতে হবে। যাই হোক, ভাজা হয়ে গেলে সুন্দর একটা যখন স্মেল বের হবে তখন কিন্তু আমি এটাকে নামিয়ে চেলে নিব। আর এটা চালার সময় কিন্তু একটু বেশি সময় লাগবে, যেহেতু এটা ঘি দিয়ে ভাজা। একটু সময় নিয়ে এটাকে চেলে নিতে হবে। 1বার থেকে 2বার চেলে নেওয়াই ভালো। আর এই শনপাপড়ি বানানো যতটাই সহজ ততটাই কিন্তু কঠিন। পরিমাণটা কিন্তু অবশ্যই পারফেক্ট হতে হবে। সকল টিপস যদি ফলো করো তাহলে কিন্তু রেসিপিটা পারফেক্ট হবে। আর এখানে আমি ময়দাটাকে খুব ভালোভাবে চেলে নিচ্ছি। এখানে কিন্তু ময়দার পরিবর্তে তোমরা বেসন দিয়েও করতে পারো, কিন্তু বেসন দিয়ে করলে কিন্তু খেতে খুব একটা ভালো লাগে না। আমি ময়দা দিয়ে করলাম, তোমরা চাইলে বেসন দিয়েও করতে পারো। ময়দাটাকে আমার চেলে নেওয়া কমপ্লিট। এখন আমি এখানে চিনি দিয়ে দিচ্ছি। একটা প্যানের মধ্যে দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ চিনি। ঠিক ময়দার পরিমাণে চিনিটা দিয়েছি, আর জলের পরিমাণটা হবে 1/2 কাপের থেকেও একটু কম। আর তারপর এখানে দিয়ে দিতে হবে লেবুর রস। আর এটা কিন্তু লাগবেই, শনপাপড়ি বানাতে গেলে এই লেবুর রস অথবা ভিনেগার দুইটার একটা কিন্তু দিতেই হবে, তাহলে কিন্তু শনপাপড়ি হবে না। আর এই লেবুর রসটা যদি না দেওয়া হয় তাহলে কিন্তু চিনিটা একদমই দানা বেঁধে যাবে। যখন এটা জাল করা কমপ্লিট হয়ে যাবে এটা কিন্তু ক্যারামেলের মতো কালার আসবে না, একদম দানা বেঁধে যাবে। তাই লেবুর রসটা দিয়েই কিন্তু এটাকে জাল করে নিতে হবে। আর খুব বেশি নাড়াচাড়া করার প্রয়োজন নেই। প্রথমে একটু নাড়াচাড়া করে আমি চিনিটাকে গলিয়ে নিব। আর চুলার আঁচটা কিন্তু থাকবে মিডিয়াম লোতে। এটা জাল করার সময় কিন্তু দূরে চলে যাওয়া যাবে না, অবশ্যই এটার দিকে লক্ষ্য রাখতে হবে। একটু পরপর এটাকে নেড়ে দিতে হবে। আর এই তো ঠান্ডা জলের মধ্যে কিন্তু ক্যারামেলটা দিয়ে আমি একটু চেক করে নিচ্ছি। যখন হাত দিয়ে টানা যাবে তখন কিন্তু এটাকে নামিয়ে ফেলতে হবে। একটা স্টিলের প্লেটে আমি আগে থেকে তেল দিয়ে দিয়েছিলাম, তার মধ্যেই কিন্তু এটাকে নামিয়ে নিয়েছি। কোনো মেলামাইনের পাত্রে এটাকে নামাতে যাবে না। এই পর্যায়ে কিন্তু এটা অনেক বেশি গরম থাকবে, হাত দিয়ে কিন্তু কোনোভাবে এটাকে ধরা যাবে না। এটাকে নেড়ে চেড়ে ঠান্ডা করে নিতে হবে। আসলে যে কোনো রেসিপির ক্ষেত্রে যদি সকল টিপসটা ফলো করা হয় তাহলে কিন্তু রেসিপিটা পারফেক্ট হয়। যাই হোক, আমি ঠান্ডা করে এটাকে হাতে নিয়ে নিয়েছি। আর খুব বেশি ঠান্ডাও করা যাবে না, যখন হাতে নেওয়ার মতো হবে, যখন হাতে সহ্য করতে পারবে তখনই কিন্তু এটাকে হাতে নিয়ে নিবে। আর দেখতেই পাচ্ছ আমার হাতটা কিন্তু অলরেডি লাল হয়ে গেছে। এটাকে অনবরত টানতে হবে, টানতে টানতে এটার কালারটা কিন্তু একটা সময় চেঞ্জ হয়ে আসবে। আর এই পর্যায়ে কিন্তু এটা এখনো অনেক বেশি নরম আছে। আর এটা টানতে টানতে যখন হালকা একটু শক্ত হয়ে আসবে আর এটার কালারটাও যখন চেঞ্জ হয়ে আসবে তখন কিন্তু এটার দুইটা সাইড নিয়ে আমি জয়েন্ট করে দিব। আর তারপরে কিন্তু ময়দার মধ্যে দিতে হবে। কালারটা কিন্তু অলরেডি চেঞ্জ হয়ে এসেছে। এখন আমি দুইটা সাইড জয়েন্ট করে দিচ্ছি। তারপর বোর্ডের মধ্যে সেই ভেজে রাখা ময়দাটা দিয়ে দিব। আর তার উপরে কিন্তু এই ক্যারামেলটা রেখে ঠিক এইভাবে পেঁচিয়ে নিতে হবে। যতক্ষণ না শনপাপড়ির শেপটা চলে আসছে ততক্ষণ কিন্তু এই কাজটা চালিয়ে যেতে হবে। আর সবগুলো ময়দা কিন্তু আমি এখানে একসাথে দিইনি, অল্প অল্প করে দিচ্ছি। ওপর দিয়েও কিন্তু ময়দাটা বারবার করে ছড়িয়ে দিতে হবে আর এইভাবে পেঁচিয়ে নিতে হবে। দেখতে পাচ্ছ অলরেডি কিন্তু শনপাপড়ির মতো শেপ চলে আসছে। এইভাবে যতবার করবে ততবারই কিন্তু জিনিসটা আরো চিকন হবে আর দেখতেও শনপাপড়ির মতোই লাগবে। সকল টিপস যদি ফলো করো তাহলে কিন্তু রেসিপিটা পারফেক্ট হবে। আর এই শনপাপড়ির রেসিপিটা করার সময় অবশ্যই দুইজন মিলে করবে। আমার কিন্তু অলরেডি হাতটা ব্যথা হয়ে গেছে এটা পেঁচাতে পেঁচাতে। আর হাতটা কিন্তু অনেক বেশি লাল হয়ে যায় যখন ক্যারামেলটা হাতে নিয়ে টানা হয়। অনেকেই কিন্তু বহুবার চেষ্টা করেও শনপাপড়িটা পারফেক্ট করতে পারে না। আসলে একটা রেসিপি প্রপার ফলো করতে হয় তাহলে কিন্তু রেসিপিটা পারফেক্ট হয়, সেটা যে কোনো রেসিপি হোক না কেন। যদি একটাও স্টেপ ভুল করে ফেলা হয় তাহলে কিন্তু রেসিপিটা আর পারফেক্ট হয় না। আজকে সকল টিপস সহ তোমাদের সাথে রেসিপিটা আমি শেয়ার করলাম, আশা করছি সবার কাছে ভালো লেগেছে। ক্যারামেলটা করার সময় কিন্তু অবশ্যই মনোযোগ সহকারে করতে হবে। ক্যারামেলটা যদি পারফেক্ট হয় তাহলে কিন্তু শনপাপড়িটাও একদম পারফেক্ট হবে। যাই হোক, আমার এখানে শনপাপড়িটা করা কমপ্লিট। আর এখানে আমি বাটির শেপ দিয়ে দিয়েছি। কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। সবাই ভালো থেকো।